ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তুমি তো হজ করলে, তোমার ছেলে হজ করলো, এবার বিশ্ববাসীর কাছে হজের ঘোষণা দিয়ে দাও। ওয়া আজ্জিন ফিন্নাস বিল হজ, হজের ঘোষণা দিয়ে দাও। মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ উটের পিঠে করে দূর দূরান্ত থেকে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ, এটি একটি জনমানব শূন্য এলাকা, পাহাড়ি এলাকা, এখান থেকে যদি আমি হজের ঘোষণা দিই, জনমানব শূন্য এই পাহাড়ি অঞ্চল থেকে আমার এই আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছাবে না। আল্লাহ তাআলা বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব শুধু তোমার, গোটা বিশ্ববাসীর কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। অনেকেই বলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এটি মিথ্যা কথা, এটি হাদিসের কথা নয়, বুখারী শরীফের স্পষ্ট হাদিস। যেই সময় হাজেরা এভাবে দৌড়দৌড়ি করছিলেন, ভগ্ন হৃদয় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে, যখন ক্রন্দনরত অবস্থায় পিপাসিত কয়েক মাসের শিশু সন্তান ইসমাইলের পাশে এসে দেখতে পেলেন যে তার পাশ দিয়ে পানির ফোয়ারা উঠেছে, ঝর্ণা ধারা বেরিয়ে গেছে। ফেরেশতাদের পাখার আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানির ফোয়ারা তৈরি করেছেন, যেটি জমজম কূপ নামে পরিচিত। প্রিয় হাজরিন, জিলকদ, জিলহজ, হজ এবং কোরবানির মৌসুম, সেই বিবেচনায় আগামী 4 জুমা আমরা হজ কোরবানির যাবতীয় মাসলা মাসাইল ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কাবাঘর ও হজের ইতিহাস। ইসলামের পঞ্চবুনিয়াদের ভিতরে একটি হচ্ছে হজ, আর এই হজের সাথে সম্পৃক্ত কাবাঘর। এই কাবাঘর এবং হজ, এটির সুন্দর ইতিহাস আছে। কিভাবে ঘরটি হলো, কিভাবে হজ চালু হলো, প্রথম হজ কেমন ছিল, এখন পরিবেশ কেমন, ইত্যাদি ইত্যাদি আমাদের জানা দরকার। ইবাদত পালনের দিক থেকে কয়েক রকম আছে। কিছু কিছু ইবাদত এইরকম আছে, তো সেই ইবাদতটা পালন করার জন্য নির্দিষ্ট সময় দরকার। ফরজ নামাজের নির্দিষ্ট সময় আছে, ফরজ রোজার একটা নির্দিষ্ট সময় আছে, হজের একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যখন তখন হজ করতে পারবেন না, যখন তখন আপনি ওমরা পালন করতে পারবেন, কিন্তু যখন তখন হজ করতে পারবেন না। হজ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কাজের বাস্তবায়নের মাধ্যমে হজ পালিত হয়। এগুলো হচ্ছে সময় কেন্দ্রিক ইবাদত। আবার কিছু কিছু ইবাদত আছে এটা সময়ের সাথে নির্দিষ্ট নাই, সার্বক্ষণিক। যেমন মিথ্যা কথা বলা যাবে না, এটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট নাই যে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলা গুনাহ, অন্য সময় জায়েজ, এরকম না। হালাল ইনকাম করতে হবে, এটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট না, সব সময়। গীবত করা যাবে না, এটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট না, কোনো মাসের সাথে নির্দিষ্ট না, সার্বক্ষণিক। আবার আর এক দিক থেকে ইবাদত 3 প্রকার। শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, এগুলো শরীর খাটিয়ে করতে হয়, এর জন্য টাকা পয়সা ব্যয় করা লাগবে না। আবার কিছু কিছু ইবাদত আছে শুধু আর্থিক, যাকাত, কোরবানি, ফিতরা। আবার শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতের নাম হচ্ছে হজ। শরীরও লাগবে, আপনাকে যাওয়াও লাগবে, আবার টাকাও লাগবে। কাবা পৃথিবীতে সবচাইতে সম্মানিত ঘর, কাবা সবচাইতে সম্মানিত ঘর, এবং পৃথিবীতে প্রথম নির্মিত ঘর সেটি হচ্ছে কাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেটা অবস্থিত মক্কায়, এবং
এটি বরকতময় এবং মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য এই কাবা হচ্ছে হিদায়াত। সুবহানাল্লাহ। কাবা ঘরের প্রতি মহব্বত রাখা, ইসলামী নিদর্শন এর উপরে মহব্বত রাখা, এটা ইমানের একটা অংশ। কাবা ঘরের প্রতি আমাদের মহব্বত সকলের থাকতে হবে। এই কাবার অনেকগুলো নাম আছে। কাবার আর এক নাম হচ্ছে বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। কাবা ঘরের কাছে এসে কেউ অহংকার করতে পারে না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। আব্রাহার মতো ইয়ামেনের দুর্ধর্ষ বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে আসছিল। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে, ছোট্ট সরিষার দানার মতো পাথর নিক্ষেপ করে, যেখান থেকে বর্তমান বিজ্ঞান পারমাণবিক বোমা আবিষ্কারের থিওরি পেয়েছে, আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলেন এই সেই কাবা। আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, সেই সময় কাবা ঘরের মোতাওয়াল্লি। উনি ইয়ামেনের গভর্নর আব্রাহার কাছে যেয়ে বলছে, আপনার সঙ্গী সাথীরা আমার 100 মতো উট তারা লুট করে নিয়েছে, উটগুলো ফেরত দিতে বলেন। গভর্নর বলছে, আমি তো মনে করেছিলাম তুমি এই কাবা রক্ষার জন্য আমার কাছে আবেদন করবে, যে এই হস্তি বাহিনী নিয়ে এসেছো, আল্লাহর ঘর, এই কাবা ঘর ভেঙো না। তুমি তোমার উটের খবর নিতে আসছো, কাবা ঘরের কথা তো একবারও বললে না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলছেন, এই উটের মালিক আমি, এজন্য উটের সন্ধান করতে আমি আসছি। কাবার মালিক আমি নাই, কাবার মালিক আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। তো এই ঘর পৃথিবীর সবচাইতে সম্মানিত ঘর। আমরা নামাজ পড়ি কোন দিকে ঘুরে? কাবার দিকে ঘুরি। কেবলা, কেবলাকে সামনে রেখে, কেবলাকে পেছনে রেখে পেশাব পায়খানা করা যায় না। কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যায়, তবে এটা অনেকেই বলে না করাই উত্তম। পেশাব পায়খানা করা নিষেধ। এই জন্য বাংলাদেশের কেবলা যেহেতু কাবার দিকে পশ্চিমে, এজন্য দেখবেন আমাদের বাংলাদেশের পেশাব পায়খানাগুলো কিন্তু কেবলাকে সামনে পেছনে রেখে করে না, উত্তর দক্ষিণ মুখ রেখেই কিন্তু করে। এটা কাবার সম্মানে করে। এটা আমরা অনেক হয়তো বুঝি না, কি জন্য পেশাব পায়খানার ঘর উত্তর দক্ষিণ দিকে হয়। এটা একমাত্র কাবা ঘরের সম্মানে করা হয়। তো এই ঘরটি কিভাবে তৈরি হলো? এই ঘরটি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোরও 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করে। এই ইতিহাস হয়তো আমরা অনেকে জানি না। ফেরেশতাদের আসমানে একটা ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য একটা ঘর আছে, তার নাম আছে বাইতুল মামুর। 70,000 কাতার আছে, এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াতে পারে। আর ওই বাইতুল মামুরে এক ফেরেশতা একবারই প্রবেশ করার সুযোগ পায়। মানে এত ফেরেশতা, নিয়মিত তাওয়াফ হয়, নিয়মিত ইবাদত হয়। আল্লাহ তাআলা বললেন, ঠিক এই বাইতুল মামুরের নিজ বরাবর পৃথিবীতে একটা আমার জন্য ঘর নির্মাণ করো। কাবা ঘরের ভিত্তি নির্মাণ করার আদেশ দেন। কাবা ঘরের ভিত্তি নির্মাণ হয় বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে। কাবা ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন আল্লাহর আদেশে ফেরেশতারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসারও 2000 বছর পূর্বে। এবং ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরটি তাওয়াফ করে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা এবার নির্দেশ করলেন এই ভিত্তিপ্রস্তরের উপরে এবার ঘর নির্মাণ করতে। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। কাবা ঘর নির্মিত হলো। পৃথিবীর ইতিহাসে এটি ইবাদতের জন্য প্রথম নির্মিত গৃহ। তাহলে আমাদের বেসিক নলেজ অব ইসলাম, ইসলামের যে প্রাথমিক জ্ঞান জানা দরকার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত ঘর কোনটি? উত্তর হবে কাবা। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো। এই প্লাবনে কাবা ঘরের ভিত্তিটা ভেঙে গেল, বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। বছরের পর বছর এভাবে চলতে লাগলো। কাবা ঘরের অস্তিত্ব মানুষের মস্তিষ্ক থেকেও মুছে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 90 বছর বয়সের পরে যে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে একটি পুত্র সন্তান দিলেন, তার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
আল্লাহর হুকুমে এই দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে নির্জন প্রান্তরে রেখে আসতে হবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পরিবার সহ বসবাস করেন ফিলিস্তিনে। আর এই কাবা, হজ, এই ইতিহাসটা মূলত হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত হাজরা এই তিনজনকে কেন্দ্র করে যাবতীয় ইতিহাস। যেই সময় নির্জন প্রান্তরে রেখে আসে, এই সময় এই কাবা ঘরের জায়গাটা ছিল একেবারে জনমানব শূন্য, একটা মানুষও বসবাস করে না, একটা মানুষও সেখানে বসবাস করে না। এবং বিরাট চতুর্দিকে পাহাড়ি একটা অঞ্চল, মরুভূমি একটি অঞ্চল, যেখানে না আছে কোনো গাছপালা, না আছে কোনো জলাশয় যেখান থেকে পানি মানুষ নিয়ে পান করবে। কঠিন একটি জনমানব শূন্য, নির্জন, জলাশয় শূন্য একটি পাহাড়ি অঞ্চলে এই দুগ্ধপোষ্য সন্তানকে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্ত্রী এবং তার সন্তানকে রেখে আবারও ফিলিস্তিনে চলে যাচ্ছিলেন, তখন হাজেরা জিজ্ঞাসা করলেন যে কেন আপনি শিশুপুত্র সহ আমাকে একটি জনমানব শূন্য, বসবাসের অযোগ্য একটি জায়গায় রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নীরব থাকলেন, কষ্টের জ্বালায় মুখ থেকে কথা বেরোচ্ছে না। এত আদরের সন্তান, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা এই প্রথম সন্তান দিয়েছেন, যে সন্তান মায়ের দুধ খায়, সেই সন্তানকে জনমানব শূন্য প্রান্তরে রেখে আসছি। তিনি কষ্টের জ্বালায় নীরব থাকলেন, কথা বলতে পারলেন না। হাজেরা বারবার জানতে চাইলেন, নিরুপায় হয়ে তিনি বললেন, এটি কি আপনার রবের ফয়সালা অনুযায়ী এখানে রেখেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝাঁকলেন, আঙ্গুল আকাশের দিকে তুলে বললেন হ্যাঁ। তখন হাজেরা তিনি বললেন, হাসবি আল্লাহ, যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে জনমানব শূন্য এলাকায় রাখেন, তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। সামান্য কিছু খাবার আর কিছু পানি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয়েকদিনের মধ্যেই খাবার আর পানি ফুরিয়ে গেল। কয়েক মাসের এই দুগ্ধপোষ্য শিশু, মা যদি পানি না পায়, পানি না খায়, মায়ের বুকের দুধ শুকিয়ে যায়। পানির পিপাসায় কাঁদতে লাগলেন এই কয়েক মাসের শিশু ইসমাইল আলাইহিস সালাম। মায়ের সামনে সন্তান পিপাসায় কাতরাছে, দুধের জন্য কাতরাছে, মা কি সহ্য করতে পারে? এই জনমানব শূন্য চতুর্দিকে পাহাড়ি অঞ্চল, তিনি দৌড়দৌড়ি করতে লাগছেন, বারবার দৌড়চ্ছেন ওই প্রান্তে পানি আছে কিনা। এক পাশে ছাপা পাহাড় আর এক পাশে মারোয়া পাহাড়। একবার এই পাহাড়ের প্রান্তরে মহিলা মানুষ দৌড়ায়, কিছু পানি পাওয়া যায় কিনা, পাই না। মরুভূমি অঞ্চল তো, দূর থেকে তাকিয়ে দেখলে মনে হয় যেন ওই যে মরীচিকা, প্রচণ্ড তাপ যখন পড়ে পিচ ঢালা রাস্তায়, মনে হয় যেন ওখানে পানি রয়েছে। দূর থেকে মরুভূমি মনে হচ্ছে যেন পানি আছে। এবার যে দেখছে ওখানে পানি নাই, ওখান থেকে তাকিয়ে দেখপান, তাকিয়ে দেখছে এই প্রান্তে পানি আছে। এভাবে তিনি সাফা এবং মারওয়ায় 7 বার সাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটিকেই যারা হজ করে, ওমরা করে, সাফা মারওয়ায় তাদেরকে 7 বার সাই করা লাগে। সুবহানাল্লাহ। কোথাও তিনি পানি পেলেন না। তিনি ভগ্ন হৃদয় নিয়ে, ব্যর্থ হৃদয় নিয়ে 7 বার যখন দৌড়ে, কখনো জোর কদমে সাফা মারওয়া প্রদক্ষিণ করেও পানি না পেয়ে ক্রন্দনরত অবস্থায় যখন শিশু ইসমাইলের কাছে ফিরে এসেছেন, অবাক ঘটনা, তখন দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পাশে তীব্র বেগে পানির ধারা বইছে। অনেকেই বলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এটি মিথ্যা কথা, এটি হাদিসের কথা নয়, বুখারী শরীফের স্পষ্ট হাদিস। যেই সময় হাজেরা এভাবে দৌড়দৌড়ি করছিলেন, ভগ্ন হৃদয় নিয়ে, হতাশাগ্রস্ত হয়ে, যখন ক্রন্দনরত অবস্থায় পিপাসিত কয়েক মাসের শিশু সন্তান ইসমাইলের পাশে এসে দেখতে পেলেন যে তার পাশ দিয়ে পানির ফোয়ারা উঠেছে, ঝর্ণা ধারা বেরিয়ে গেছে। ফেরেশতাদের পাখার আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানির ফোয়ারা তৈরি করেছেন, যেটি জমজম কূপ নামে পরিচিত। এই জমজম কূপের পানি সুপেয়, কঠিন পানি, যে পানির ভিতরে অনেক রোগের ঔষধ রাখা হয়েছে। পৃথিবীতে সব কিছু বসে খেতে হয়, পানি বসে খেতে হয়, একমাত্র জমজমের পানি নবীজি দাঁড়িয়ে খেয়েছেন এবং নবীজি বলেছেন, এটি আমার ভাই ইসমাইলের সম্মানার্থে জমজমের পানি আমি দাঁড়িয়ে খাই।
এখনও সুন্নাত জমজমের পানি আপনারা মাঝে মাঝে হজের সময় হাদিয়া পান, যদি খান এই সুন্নাতটা পালন করবেন। জমজমের পানি খেতে হয় দাঁড়িয়ে। তিনি এই পানি নিজে পান করলেন, বুকে দুধ আসলো, সন্তানকে পান করালেন। পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি। হাজিরা যখন মক্কায় যায় হজ করতে, উমরা করতে, এই পবিত্র পানি পান করেন এবং হাজরা এবং ইসমাইলের স্মৃতি বিজড়িত সাফা মারওয়া পাহাড়ে 7 বার সাই করেন। আল্লাহ তাআলা এটিকেই হজ এবং উমরার অন্যতম মৌলিক শর্ত হিসাবে গণ্য করেছেন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম তার রেখে যাওয়া স্ত্রী এবং সন্তানদেরকে দেখার জন্য এলেন। তিনি স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করছেন। স্বপ্নে দেখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার এই পুত্রকে ফালাম্মা বালাগা সাআ, কেবল দৌড়দৌড়ি করার মতো বয়স উপনীত হয়েছে, 10 থেকে 12 বছর বয়স উপনীত হয়েছে। এই রকমের একটি সন্তানকে জবাই করতে হবে, একমাত্র সন্তান, বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা দিয়েছেন। তো শেষ পর্যন্ত তিনি সন্তানকেও বললেন, সন্তানও রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে কুরবানি করার উদ্দেশ্যে যখন পুত্রকে নিয়ে মিনায় যাবেন, পথিমধ্যে শয়তান বারবার ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে তাড়ানোর জন্য তিনি 3টা স্থানে পাথর নিক্ষেপ করেছিলেন। এখনো পর্যন্ত যারা হজ করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতি ধরে রেখে একই 3টা স্থানে হাজিরা পাথর নিক্ষেপ করে এবং মিনাতে যেয়েই কিন্তু তারা কোরবানি দেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নির্দেশ দিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যেই কাবা ঘর ভেঙে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই কাবা ঘর সংস্কার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান মিস্ত্রি আর শ্রমিক হিসাবে জোগালে বলেন আর শ্রমিক বলেন, ইসমাঈল আলাইহিস সালাম সাহায্য করছেন পিতাকে। পিতা পুত্র কিছুক্ষণ খনন করার পরে কাবা ঘরের যে মূল ভিত্তি, সেই ভিত্তিটি যেটা ফেরেশতারা নির্মাণ করেছিলেন, সেই ভিত্তিটি খুঁজে পেলেন এবং নির্মাণ কাজ আরম্ভ করলেন। পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেয়াল গাঁথতে লাগলেন। এখন আমাদের দেশে মানুষ যখন এই ইট দিয়ে বিল্ডিং তৈরি করে, যখন উপরে ওঠে তখন ভাড়া বাঁধে। ভাড়া বলেন তো আপনারা নাকি? ভাড়া বাঁধে। তো এরকম তো কাবা ঘর উঁচু হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে উঁচু হবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পাথর আসে, এই পাথরের উপরে তিনি দাঁড়ান, অটোমেটিক্যালি পাথর উঁচু হতে হতে উপরে উঠে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে উপরের ঈদ গাঁথে, যেখান থেকে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে লিফট তৈরি করেছে। লিফট, এটাকে বলা হয়েছে মাকামে ইব্রাহিম। সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। হজ করতে যারা যান, উমরা করতে যারা যান, এই মাকাম ইব্রাহিম তাদের দেখার সৌভাগ্য হয়েছে। কাবা ঘর তৈরি হলো। হাজরে আসওয়াদ, কালো পাথর, যদিও পাথরটি যখন প্রথম আসমান থেকে আসে পাথরটি ছিল ধবধবে সাদা। হজ করতে যারা যায় তাদের পাপ ধারণ করতে করতে এই সাদা পাথরটি কালো হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। কাবা ঘরের এক কোণে এই হাজরে আসওয়াদ পাথরকে স্থাপন করা হলো এবং যেখানে স্থাপন করা হয়েছে ওই কোণটাকে তাওয়াফের মূল কেন্দ্রবিন্দু হিসাবে ধরে ওখান থেকে তাওয়াফ শুরু হয়। নির্মাণ কাজ যখন শেষ হলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, প্রথম হজ তুমিই শুরু করবা। আর হজ করব কিভাবে? নিয়মকানুন তো জানা লাগবে। প্রথম শুরু হচ্ছে হজ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়মকানুন শেখায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে হজের নিয়মকানুন শুনে সর্বপ্রথম তিনি এবং তার পুত্র ইসমাইল কাবাঘর 7 বার তাওয়াফ করেন, সুম্মুন করেন হাজরা আসওয়াদ, একে একে হজের নিয়মগুলো তিনি সম্পন্ন করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তুমি তো হজ করলে, তোমার ছেলে হজ করলো, এবার
বিশ্ববাসীর কাছে হজের ঘোষণা দিয়ে দাও, ওয়া আজ্জিন ফিন্নাস বিল হজ, হজের ঘোষণা দিয়ে দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিল আমিক। মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ উটের পিঠে করে দূর দূরান্ত থেকে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ, এটি একটি জনমানব শূন্য এলাকা, পাহাড়ি এলাকা, এখান থেকে যদি আমি হজের ঘোষণা দিই, জনমানব শূন্য এই পাহাড়ি অঞ্চল থেকে আমার এই আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছাবে না। আল্লাহ তাআলা বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব শুধু তোমার, গোটা বিশ্ববাসীর কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওহী মোতাবেক হজের ঘোষণা দিয়ে দিলেন। এভাবে করে আস্তে 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 আমরা যেই নবীর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উপরে এই হজ ফরজ হলো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বললেন, সামর্থ্য আছে যার হজ করা লাগবে তার, টাকা আছে যার হজ করা লাগবে তার। এই আয়াত নাজিল হলো রাসূলের ইন্তেকালের 1 বছর আগে, নবম হিজরিতে। যেই বছর হজ ফরজ হয় উম্মতে মুহাম্মদের উপরে, সেই বছর নবীজি হজ করেন নাই, নবীজি তার পরের বছর হজ করেছেন। যেই বছর হজ ফরজ হয় সেই বছর সর্বপ্রথম নবম হিজরিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বপ্রথম 300 জন নবম হিজরিতে হজ পালন করেন। তার পরের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে নবীজির এটাই প্রথম হজ, এটাই শেষ হজ, যার নাম বিদায় হজ, লক্ষাধিক সাহাবী নিয়ে নবীজি হজ আদায় করেন। এই ধারাবাহিকতায় বর্তমানে প্রতি বছর হজের সিজনে 30 লাখের উপরে গোটা বিশ্বের ধনাঢ্য মুসলিম ব্যক্তিরা হজ পালন করেন। এই হজ কার উপরে ফরজ? কোনো ব্যক্তির সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে, যাবতীয় ঋণ পরিশোধ করার পরে যদি এই পরিমাণ টাকা থাকে, সরকারের বেঁধে দেওয়া নিয়ম মোতাবেক সফর খরচ আছে, যেতে পারবো আসতে পারবো, এটা বর্তমান কত আমার জানা নাই, 6 লাখ নাকি 7 লাখ, সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে ঋণ মুক্ত অবস্থায় যদি এই পরিমাণ টাকা সঞ্চয় থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। শুধু টাকা থাকলেই হজ করা ফরজ হবে না, আরও কিছু শর্ত আছে। শারীরিকভাবে তাকে সুস্থ হতে হবে, অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নাই। রাস্তা নিরাপদ থাকতে হবে, শত্রুপক্ষের ভয় থাকবে না। দৃষ্টি শক্তি সম্পন্ন হতে হবে, অন্ধের উপরে হজ ফরজ নাই। এবং সাবালক হতে হবে। আর কোনো মহিলা যদি হজ করতে যায়, উমরা করতে যায়, তার জন্য মাহরম পুরুষ, হয় তার স্বামী, না হয় তার বাপ, না হয় তার ভাই, মাহরম না হয় ছেলে, মাহরম পুরুষ সাথে রাখতে হবে। তাছাড়া টাকা থাকলেও ওই মহিলার উপরে, মাহরম না থাকলে, পুরুষ না থাকলে হজ ফরজ হবে না। হজ ফরজ হবার পরেও, টাকা থাকার পরেও যারা হজ করবে না, নবীজি বলছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলাল বাইতিল্লাহ, যার সামর্থ্য আছে হজ করার, এই পরিমাণ টাকা আছে, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়া আও নাসরানিয়া, কিন্তু হজ করলো না সামর্থ্য থাকার পরেও, এই লোকটা ইহুদি হয়ে মরুক নাকি খ্রিস্টান হয়ে মরুক, এর জন্য আমি কোনো দায় নাই। আর যারা হজ করে, নবীজি বলছেন তাদের সম্পর্কে, মান হাজ্জা লিল্লাহ, যারা একমাত্র আল্লাহর জন্য হজ করেন, হাজি সাজার জন্য হজ করে না, নামের আগে আলহাজ যুক্ত করার জন্য হজ করে না, হজ করার পরে নাম কি গো আলহাজ অমুক আলী, এই রকমের আশা যাদের থাকে না, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ফালাম ইয়ারফুজ, হজ করতে যে কোনো ফাহিশা কাজ করে না, কোনো অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, গুনাহের কাজ করে না, এই লোকটা যখন হজ করে ফিরে আসে, রাজা আকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, একজন মা যেমন তার
ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ করে মাসুম নিষ্পাপ অবস্থায় হজ করে যখন ফিরে আসে, ওই লোকটা ওই রকমের মাসুম সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আজকে খুবই আনকমন অনেক ঘটনা শুনলাম। আগামী জুমায় আমরা কোরবানির ইতিহাস, কোরবানির আরও যাবতীয় মাসলা মাসাইল আগামী 3 জুমায় আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঘটনাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দিক এবং পৃথিবীর প্রথম নির্মিত ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর, সম্মানিত ঘর কাবা ঘরের প্রতি শ্রদ্ধা মহাব্বত আমাদের বাড়ায় দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।